ভজন অগ্নিজিতের বিরুদ্ধে কড়া কেস সাজিয়ে নিয়েছে। রূপারানী অগ্নিজিতের বিরুদ্ধে বয়ান দিয়ে বলে যে এই সব কিছুর পেছনে অগ্নিজিৎ দায়ী। ভজন মহামান্য আদালতের কাছে অগ্নিজিতের মানুষের মতো কঠোর শাস্তি দাবি করে আর বলে যে পদ্মকে হত্যা করার জন্য অগ্নিজিৎকে কঠোর শাস্তি দেওয়া জরুরি। তখনই গীতা উঠে দাঁড়ায় আর সে বলে যে সে রূপারানীকে কিছু প্রশ্ন করতে চায়। অন্যদিকে সাত্বিক এটা জানার পর যে অগ্নিজিতের হয়ে গীতা কেস লড়ছে, তার মানে হয়তো কেসটা জেতা মুশকিল হয়ে যাবে। কিন্তু গিনি বলে যে যদি ওই মানুষটাকে কেউ বাড়িতে ছাড়িয়ে আনতে পারে তাহলে সেটা গীতায়। আর তুমি যদি তোমার বাবাকে এতটাই ভালোবাসো তাহলে এখানে কেন বসে আছো? সাত্বিক বলে যে আমি আমার বাবাকে কাঠগড়ায় দেখতে পারবো না। তারপর সাত্বিক বলে যে এই সবকিছুর জন্য তুমি দায়ী। যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছো সবকিছু অমঙ্গলই হচ্ছে। তারপর গিনি সাত্বিককে জানায় যে কি করে তার পরিবার কত দুর্দিনের মধ্যে দিন কাটিয়েছে, কত কষ্ট করে তারা দুই বোনে বড় হয়েছে, স্বপ্ন দেখেছে। অন্যদিকে গীতার রূপারানীকে শুরু হয়েছে কাউন্টার প্রশ্ন, যেখানে গীতার প্রশ্নের কাছে হিমশিম খেয়ে গেছে রূপারানী। গীতা তার কাছে জানতে চায় যে যদি সে অশিক্ষিত হয় তাহলে এত কঠিন বাংলা শব্দ সে কি করে বলতে পারছে, কারণ সেগুলো সবকিছুই ভজন মিত্তি তাকে শিখিয়ে দিয়েছে। অন্যদিকে সাথে গিনিকে যখন বলে যে সে তাকে বিন্দুমাত্র ভালোবাসে না, গিনি বলে যে আমার শ্বশুরমশাই আর গীতা এই কেসটা জিতে বাড়ি ফিরলে আমি ওনার প্রণাম নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর শেষবারের মতো সাত্বিকের অনুমতি নিয়ে সাত্বিককে হাঁক করে গিনি। অন্যদিকে গীতা প্রশ্ন করার জন্য পঙ্কজকে কাঠগড়ার মধ্যে ডাকে, যেখানে পঙ্কজ কঠোরভাবে গীতার মতামতের বিরুদ্ধে যায়। কিন্তু গীতা বলে যে আপনি একজন ভালো পুলিশ অফিসার হলেও আপনি ভুল পথে চালিত হচ্ছেন। আপনি অগ্নিজিৎ মুখার্জিকে চাকু হাতে দেখেছেন, কিন্তু আপনি কি তাকে চাকু চালাতে দেখেছেন? কিন্তু পঙ্কজের কাছে কোনো জবাব থাকে না, কারণ পঙ্কজ তেমনটা কিছুই দেখেনি। তারপর গীতা কোর্টের মধ্যে পেশ করে সবথেকে বড় প্রমাণ, অর্থাৎ গীতার ফোনে পাঠানো পদ্মের বিয়ের ফটো আর ভিডিও। সাথে গীতা পেশ করে অগ্নিজিতার পদ্মের কল রেকর্ডিং, যেটার পর গীতা কোর্টের সামনে এটা প্রমাণ করে দেয় যে এটা প্ল্যান করা হয়েছিল অগ্নিজিৎকে বিয়েতে আসার পরিকল্পনা করে ডেকে তাকে ফাঁসানোর।